আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি উদাহরণ যেগুলো আছে 11টা থেকে 12টার মতো, ওই উদাহরণগুলো আমি আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। হ্যাঁ, অনেক লম্বা করে ফেলতেছি। তো চলো কথা নাম্বারে শুরু করি। দেখো, উদাহরণ 5-এ আমার একটা সমীকরণ দেওয়া আছে, সেটাকে সরল করতে বলতেছে। যেহেতু এই অধ্যায়ের এটা একটা প্রশ্ন, তাহলে আমাকে ওই সূত্রগুলো ইউজ করেই, সূত্র অনুসিদ্ধান্তগুলো ইউজ করেই কিন্তু আমাকে এটা সলভ করতে হবে, এটাকে সরল করতে হবে। সরল মানে কি? ছোট করতে হবে। চলো তাহলে শুরু করি। দেখো, এখানে অনেক বড় বড় কিন্তু এক একটা আলাদা আলাদা সেপারেট সমীকরণ দিয়ে বসে আছে, তাই না? তো এগুলাকে যদি আমি ছোট করে লিখতে চাই, এগুলোকে যদি আমি একটাকে বি ধরে ফেলি, তাহলে কি ছোট হবে না? এটাকে ধরো এ ধরলাম, এটাকে ধরো বি ধরে ফেললাম, তাহলে দেখি তো ছোট হয় কি না। চলো দেখি। প্রথমে লিখব যে ধরি এ সমান সমান, কোনটাকে এ ধরছিলাম? 5x প্লাস 7y প্লাস 3z। এটাকে এ ধরছি। বি ধরছি কোনটাকে? পাশেরটাকে, 7x মাইনাস 7y মাইনাস 3z। ঠিক আছে, দেখো তো এখন এখন কি হয়। তো বলো এখন একে যেহেতু আমি এ ধরছিলাম, এ স্কোয়ার হবে, এটাকে ধরো এ ধরছিলাম, এ স্কোয়ার প্লাস 2, ওটাকে বি ধরছি বি, আর ওটাকে ধরছিলাম এ প্লাস বি স্কোয়ার। হইলো কি হলো না? দেখো, আচ্ছা এটাকে আরেকটু সুন্দর করে লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হইল? আচ্ছা, তাহলে দেখো এখন আমি এটা কিসের সূত্র পড়ে? এটা কি আমার সূত্র নম্বর 1টা পড়ে না? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দেখো বসাই দিলাম, হইল? এখন আমি এর মানটা বসাই দিই। এতে কি ছিল? 5x প্লাস 7y প্লাস 3z। এর মান বসলাম, বির মান পি ইকুয়াল টু 7x মাইনাস 7y প্লাস 3z। হইল? এখন দেখো তো ভেতর থেকে কাটাকাটি যায় কিনা। মাইনাস 3z প্লাস 3z কাটাকাটি, মাইনাস 7y প্লাস 7y কাটাকাটি, থাকে শুধু 5x আর 7x, দুইটা মিলে হয় 12x। উপরে স্কোয়ার, তাহলে কী দাঁড়াইলো? 12তে স্কোয়ার যদি হয় 144, আর এক্সের সাথে উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার। হইলো কি হলো না? শেষ। আচ্ছা, তারপর দেখো এখন 6 নম্বরটাতে যাই। 6 নম্বরে কী বললো উদাহরণে দেখি তো। দেখো 6 নম্বর তোমাকে বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি 2 হয়, আর এক্স ওয়াইয়ের মান যদি 24 হয়, হলে এক্স প্লাস ওয়াইয়ের মান তারা চাইছে কি চাইছে না? এটা কীভাবে করবা? দেখো, তোমাকে যে মানটা চাইছে এক্স প্লাস ওয়াই, এটার মান চাইছে না? দেখো তো, এক্স প্লাস ওয়াইকে আমি যদি এক্সকে এ বলি, ওয়াইকে যদি আমি বি বলি, তাহলে কি এটার মান চাইছে বলতে গেলে, তাই না? তো দেখো, এখানে আমার কাছে এ মাইনাস বি এর সূত্র আছে, মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে। তাহলে কি আমি ওই সূত্রটা লিখতে পারি না? অনুসিদ্ধান্তর সূত্র। দেখো, মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো তো সূত্র মনে আছে কি না? সূত্র কিন্তু লাগবেই, যাই করো না কেন সূত্র মানে ঠোঁটের আগায় থাকতে হবে, তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা। না হলে কিন্তু তুমি সূত্র ধরতে পারবা না, অঙ্কটাও সলভ করতে পারবা না, তাহলে এটা লাড্ডু আসবে পরীক্ষাতে। দেখো, এটা কি হইলো? এই সূত্রটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে দেখো এটার মানও আছে, এটার মানও আছে, তাহলে তো মানটা বেরি হয়ে যাবে। দেখো আমি দেখো এক্স প্লাস ওয়াই, এইটার যদি স্কোয়ার করি, তাহলে ওই দেখো এটার মতো মান আসবে, এটার মতো বের করি, তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। হইল? জাস্ট এ বির জায়গায় আমি xy বসাই দিছি। হইল কি না? তো যেহেতু ভেতরে যেহেতু মাইনাস, তাহলে বাইরে প্লাস। আর ভেতরে যদি প্লাস হইতো, বাইরে মাইনাস হইতো। বুঝতে পারছো? এটা হলো সূত্র। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান আমার দেওয়াই আছে 2, বসাইলাম, প্লাস 4
ইন্টু এক্স ওয়াইয়ের মান আমার দেওয়া আছে 24 ইন্টু 24, দেখো তো কত আসছে, 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 24 কত, 96। তাহলে কী দাঁড়াইলো বলো, আসলো 100। দেখো তোমাকে মান বের করতে বলছে কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের, আমরা কিন্তু বের করছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখন এটাকে রুট করে দিই 100কে, তাহলে তো আমার ওই স্কোয়ার ছাড়া যে এক্স প্লাস ওয়াইয়ের এটার মানটা বের হবে, তাই না? দেখো এখানে আসবে 10। এখন দেখো এখানে কিন্তু আমি রুট করতেছি, তুমি যদি কোনো সংখ্যাকে রুট করো, রুট করার পরে যে বর্গমূলটা পাবা, ঠিক আছে, ওইটার সামনে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, মাস্ট, নাহলে কিন্তু তোমাকে স্যার অনেক নাম্বার কাইটা দিবে, বুঝতে পারছো? তাহলে অনেক নাম্বার তোমাকে কাইটা দিবে। চলো তাহলে আমরা এখন 7 নাম্বারে যাই, শেষ, অঙ্ক অনেক কঠিন। আচ্ছা দেখো এখানে আমাকে একটা কোশ্চেন বলছে, যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? আমার লেখাটা একটু খারাপ, একটু ক্ষমা করো। দেখো তাহলে এখন কি বলছে, আমাকে আগে দেখে নিই। দেখো আমাকে মান দিয়ে দিছে, হ্যাঁ সরি, আমাকে মান দিয়ে দিছে, দেখো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 4, এটার মান 3। পরে আমাকে আরেকটা মান দিছে হলো a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। আমাকে মান বের করতে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমার অত কিছু জানা লাগবে না, তুমি দেখবা তোমাকে কিসের মান বের করতে বলছে, তোমাকে মান বের করতে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এখন তোমাকে যে ভ্যালুগুলো দেওয়া আছে, দেখো এই ভ্যালুগুলো দিয়ে কোনো কাজ করা যায় নাকি? যদি দেখতাম আমাকে যে মানটা বের করতে বলছে এটাতে কোনো সূত্র খাটে, তাহলে অবশ্যই এটা নিয়ে কাজ করতাম, কিন্তু আমাকে এখানে বোঝাই যাচ্ছে আমি এটা নিয়ে কাজ করতে পারবো না, কারণ এটাতে কোনো সূত্র খাটে না। তাই আমাকে যে মানগুলো দেওয়া আছে ওইগুলো দিয়ে কাজ করা যায় কি না এটা আমরা দেখব। কথা বুঝতে পারছো? দেখো এখানে আমি কাজ করি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা নিয়ে কাজ করব। দেখো তো এটাকে আমি যদি একটু ছোট করে লিখি, a স্কোয়ার উপরে স্কোয়ার দেওয়া যায়, তাহলে এটা যেটা আছে ওইটা থাকুক, প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, যা আছে তাই লিখছি, বাট একটু গুছায় লিখছি। দেখো তো এখানে কি একটু বোঝা যাইতেছে, এই a স্কোয়ারকে যদি আমরা a ধরি, বি স্কোয়ারকে যদি b ধরি, তাহলে আমার ইটা কি আসতেছে, আমার সূত্রটা অনেকটা এরকম যদি আসে না, a প্লাস এ বি, কারণ a স্কোয়ারকে তো a ধরছি তাই না, বি স্কোয়ারকে b ধরছি, প্লাস বি স্কোয়ারকেও তো আমি শুধু b ধরছি। দেখো তো a প্লাস এ বি প্লাস বি, এটা আসলো কি না, সরি এ স্কোয়ার বি স্কোয়ার, কারণ উপরে যে স্কোয়ার আছে, তো এটা আসলো, এটা কোনো একটা সূত্রের সাথে মিল খায়। দেখো তো যদি এ স্কোয়ার প্লাস এইখানে যদি 2 থাকতো, একটা 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি আমি লিখতে পারতাম না a প্লাস বি হোল স্কোয়ার? পারতাম কি পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু আমাকে এখানে কিন্তু একটা ab, কি করা যায়, যেহেতু একটা ab, তাহলে আরেকটা ab নিয়ে আসি, ধরো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কি আরেকটা ab নিয়ে আসলাম না আমি? তাহলে এখান থেকে আরেকটা ab মাইনাস করে দিই, তাহলেই তো যেটা থাকার ওইটাই থাকবে। দেখো তো এটা কি আসে, এটা তো a স্কোয়ার, এই যে একটা ab চলে গেল, আবার শুধু ab থাকলো, আবার বি স্কোয়ার থাকলো। বুঝতে পারছো জিনিসটা যে এরকমই হবে। তো এরকম যদি হয় তাহলে ওই জিনিসটা করি। দেখো এখান থেকে শুরু করি, a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস
টু একটা নিচে এখান থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আমি ধার নিলাম, ঠিক আছে, যা আছে তা লিখলাম। এই যে আবার এখানে মাইনাস করে দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার, একটা আমি মাইনাস করে দিলাম, একটা এ স্কোয়ার বি স্কোয়ার আমি মাইনাস করে দিলে আমার এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিলে এই যে যা ছিল তাই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি এটা সূত্র যায় না? দেখো তো, এটা কি সূত্র যায়? যাওয়ার তো কথা। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ারকে আমরা এ ধরছি, বি স্কোয়ারকে আমরা বি ধরছি, তাহলে কি এ স্কোয়ার উপরে যে স্কোয়ার, এ স্কোয়ার এটা হলো বি স্কোয়ার, আর এখানে টু এ বি, তাহলে কী দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পার হোল স্কোয়ার। কারণ ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ফালাইছি, বুঝতে পারছো? মাইনাস যা আছে তাই লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে পরে পেজে যাই, দেখো এখানে কি বলছে। এখানে পরে আমি কি শুরু করছিলাম বলো তো? পরে হলো আবার লিখি, লেখা আসছিল আমি আবার লিখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি যেভাবে সেভাবে রাখি, এই দুইটাকে আমি স্কোয়ারের ভেতরেই নিয়ে আসি, হইল? দেখো তো এরকম একটা সূত্র পড়ছো কিনা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যা বলছে তোমাকে সূত্র মাথায় রাখতেই হবে, নাহলে তুমি অঙ্ক করতে পারবা না বীজগণিত। তো দেখো এটা আমি আমার ছিল, ঠিক আছে। তো এটা আদলে দেখো তো এটা করা যায় কিনা। এটাকে শুধু আমি একটা এ ধরলাম, চলক ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটাকে যদি ধরি তাহলে কি এ প্লাস বি এটা হওয়ার কথা না? এটা যদি হওয়ার কথা থাকে তাহলে আমি এ কি ছিল এ প্লাস বি স্কোয়ার, এটা ছিল এ প্লাস শুধু বি হলো এ বি, ধরো শুধু হলো এ বি, এটা হলো এ প্লাস বির একটা নমুনা। পরে মাইনাস হবে না, মাইনাস হবে না, সরি না, পরে হলো গুণাকারে, পরে কি এ মাইনাস বি হবে, তাই না? তো এ মাইনাস বিটা কীভাবে লিখবো দেখো, এ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? এটা হলো এ মাইনাস বির, ঠিক আছে। এটুক হলো এ, এটুক হলো বি, এখানেও এটা হলো এ, এটা হলো বি। বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো এই দুটাকে আমি ব্র্যাকেটে উঠাই দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। বুঝতে পারছো? খুব কঠিন? শেষ শেষ শেষ। তারপর দেখো এখন তোমাকে আরেকটা করাই। তো এই যে তুমি যে এটা পাইলা, এটা যে পাইলা, তো এখন আমার কোশ্চেনটা কি ছিল মনে আছে? আমাকে তো মান দিয়ে দিছিল কিছু, তোকে আবার দেখাই, দেখো মান কি দিছিল, এটা কি দেখো তো, মান দেওয়া ছিল, এই যে মান, এই যে মান দেওয়া ছিল। এখানে বলছে এই দেখো, এই যে এটা দেখো, এটার মানটা দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান হলো 3। দেখো তো এটার মানটা আমার কোনটাতে আসছে না, কোনটাতে আসছে? এইটাতে আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটার মান আসছে 3। তাহলে আমি লিখি, সরি এটা লিখি, এটুকের মান কি 3 গুণ, আমার কাছে তো এইটার মান জানা নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এটার মানটা আমি বের করতে পারবো। কীভাবে বের করবো বলতেছি, এই যে তাহলে আমারই আসছে কত, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এটা কীভাবে রেখে দিলাম। এখন এইটুকের মান কি তুমি জানো? এটুকের মান এতক্ষণ কী নিয়ে কথা বললাম, এটুকের মান জানো তুমি, তোমাকে বলে দিচ্ছে, এই দেখো বলছে যে এই যে এটার মান হচ্ছে 3, এটার মানও কি 3,
তো এটার মানও তুমি জানো। তো এটা আমি ওই ইয়েতে বসাই, ওটাকে সরল করে তুমি যে এটা নিয়ে আসলাম, তাই না? নিয়ে আসলাম না, এটাকে তো সরল করে নিয়ে আসলাম। তো এটার মান যদি 3 হয় তাহলে এই যে সমান সমান দেখো 3। তাহলে দেখো যদি এটার মান 3 হয় তাহলে 3 কে পাশে নিয়ে যাই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা ওই পাশে চলে গেলে 3/3 হবে কত 1। তাহলে এটুকের মান কত আসলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটার মান আসলো 1। বুঝতে পারছো? তাহলে আমি এটা পরিষ্কার করে আবার লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটার মান আসবে 1। ঠিক আছে।